বিদ্যালয়ে নেই বসার জায়গা, নেই মিড ডে মিল খাওয়ানোর জায়গা, কিন্তু তবুও বিদ্যালয়ে ভর্তির জন্যই অন্ধকার রাত থেকে লম্বা লাইন। কোনো ঝাঁচকচকে বেসরকারি ইংরেজি মাধ্যম অথবা কিন্ডার গার্ডেন স্কুল নয়, অতি সাধারণ সরকারি প্রাথমিক বাংলা মাধ্যমে বিদ্যালয়, যেখানেই মাঝে মাঝেই সংবাদ শিরোনামে উঠে আসে বিদ্যালয়ের ছাত্রছাত্রী ঘাটতি, নানান অভাব অভিযোগ নিয়ে স্কুল ছুটদের বিদ্যালয়ে ফেরানোর সরকারি উদ্যোগও। নদিয়ার শান্তিপুর শহরের বাইগাছিপাড়া কৃত্তিবাস প্রাইমারি বিদ্যালয়ে পাড়ার ছেলেরাই আশঙ্কা প্রকাশ করছে বহিরাগতদের চাপে তাদের ছেলেমেয়েরাই ভর্তি করার সমস্যায় না হয়ে যায়। প্রশান্ত বিশ্বাস জানাচ্ছেন, তার বাচ্চা পলাশকে ভর্তি করার জন্যই আজ 6 দিন আগেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক অগ্নিশ্বর বসাককে জানতে চেয়েছিলেন। তিনি বলেছিলেন আজ সকাল 10টা থেকেই ফর্ম দেওয়া হবে, কিন্তু ভোর 3টে থেকে আশপাশের পাড়া এলাকার মানুষজন ভিড় করবেন তা তিনি বুঝতে পারেননি। ভোরবেলায়? হ্যাঁ, ভোর 3:30। তা কি কারণে এত আগে আসা, কি কারণে? কারণে এখানে স্কুলে সব বলছে পড়াশোনা। শুনলাম 75টা তো ফর্ম দেবে, তা আপনারা তো 75 জনই রয়েছেন, তাহলে এত ভোর হওয়ার কি দরকার? ফর্ম বলতে এই স্কুলে নাকি ছেলেমেয়েদের খুব পড়াশোনা ভালো হয়, সেই জন্য আগে আগে ভর্তি হতে চাইছে। তো এর আগে কোথায় পড়তো বাচ্চা? পড়তো না, এই প্রথম? খিচুড়ি স্কুলে। আচ্ছা, এবার প্রথম? এখানে সবাই এসছে বাচ্চা ভর্তি করতে? স্কুল কখন খুলবে? বলেছে তো 11টায় ফর্ম দেবে বলেছে তো। কি নাম আপনার? আমার নাম রাবিয়া বিবি। আর বাচ্চার নাম? বাচ্চার নাম সুমি খাতুন। কোথায় বাড়ি আপনাদের? বাইগাছিপাড়া। ওখানে স্কুল আছে না, প্রাইমারি স্কুল আছে না? হ্যাঁ আছে, ওই স্কুলটা সামনে। ভালো না? ভালো, মানে তবে এটা বেশি ভালো। হ্যাঁ, সব শুনছি তাই। তাই তিনি প্রধান শিক্ষকের কাছে দাবি করেছেন যাতে পাড়ার ছেলেদের অন্তত ভর্তি করে তারপরে বহিরাগতদের ফর্ম দেওয়া হয়। তবে এ বিষয়ে প্রধান শিক্ষক অগ্নিশ্বর বসাক জানান যে সেখানেই সরকারি বিদ্যালয় স্কুল ছুটদের ফেরাতে নানান উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। সরকারিভাবে যেখানে এত মানুষ বিভিন্ন পাড়া থেকে বিদ্যালয়ের উপর ভরসা রেখেছেন, সেটা একটা গর্বের বিষয়। তবে তাদেরকে বিগত দিনেও বারংবার জানিয়েছি নিজ নিজ এলাকায় প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়ে ছাত্রছাত্রীর সমতা বজায় রাখা দরকার। কারণ আমার বিদ্যালয়ে পর্যাপ্ত 10 জন শিক্ষক শিক্ষিকা থাকলেও উপযুক্ত বসার ঘর নেই, এমনকি মিড ডে মিল খাওয়ানো হয় ক্লাস শেষ হবার পরে শ্রেণীকক্ষে। তবে অন্য বিদ্যালয়ে তারা কেন যাচ্ছে না সেটা আমার জানা নেই, কিন্তু পরিকাঠামোগতভাবে উন্নয়ন না হয়ে এভাবে ক্রমাগত ছাত্রছাত্রীদের কতদিন ভালো পরিষেবা দেওয়া যাবে তা নিয়ে সংশয় রয়েছে। না, পাড়া শুনুন, বাইগাছি কৃত্তিবাস, বাইগাছিপাড়া কৃত্তিবাস, বাইগাছিপাড়ার কোনো ছাত্র ভর্তি হবে না, এটা কোনো সময় না। আমার বাইগাছিপাড়াকে ভর্তি করিয়ে আমার তারপরে করতে হবে। তার জন্য যদি প্রশাসনকে জানিয়ে কিছুটা বাড়ানো যায়, আমার মেন দরকার, আমি বারবার এসআইকে যত রকমভাবে আছে, যত রকম জায়গা আছে, সেটা সর্বশিক্ষা মিশন হোক, আমাদের জেলা পরিষদ হোক, আমাদের ডিপিএসসি হোক, সবাইকে সব রকম জানিয়েছি। এরকম বান্ডিল হয়ে গেছে আমার কাছে অ্যাপ্লিকেশনের, যাতে একটু ঘরের ব্যবস্থা করে, কিন্তু এখনও পর্যন্ত সে কোনো সদুত্তর পায়নি। একটু ব্যবস্থা করলে আমার মনে হয় ছাত্র সংখ্যাটা আরও বাড়াতে পারতাম। তবে স্থানীয়দের দুশ্চিন্তা মুক্ত করে তিনি বলেন, ভর্তির ক্ষেত্রে সরকারি বিদ্যালয়ে সীমা না থাকলেও 75টি ফর্ম দিতে আমি বাধ্য হয়েছি। তবে আশা করি এরই মধ্যে নিয়ে যাবে। যদি একান্তই না হয় সেক্ষেত্রে স্থানীয় কাউন্সিলরের সহযোগিতা নিয়ে অপর বিদ্যালয়ে পরিদর্শককে বিষয়টি জানিয়ে নিশ্চয়ই ব্যবস্থা হয়ে যাবে। তবে পাড়ায় ছাত্রছাত্রীরা ভর্তি হবে আগেই স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন 2টি মাত্র ক্লাস ঘরকে মাঝখানে পার্টিশন দিয়ে 4টে ক্লাসরুম বানানো হয়েছে, কিন্তু শিক্ষক শিক্ষিকাদের আন্তরিকতায় মুগ্ধ সকলে, তাই এই ভিড়। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।